মাবুদ, আমি সাংবাদিক খালেদ মহিউদ্দিন কতিপয় আল্লাহর গোলাম নিয়ে তোমার শান শাহী দরবারে হাত উঠাইলাম গো মাওলা। মাবুদ, দয়া করে মায়া করে আমি তোমার দরবারে যে দোয়া টুকুন করব গো মাওলা, খাস করে তুমি সেই দোয়া টুকুন কবুল করিও গো মাওলা। মাওলা, জানতে পারলাম অনলাইন থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নাকি মারা গেছে গো মাওলা। মাওলা গো, এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি তোমার দরবারে দুই হাত কানা উঁচা করিয়া দোয়া করতেছ গো মাবুদ। ও মাবুদ, 1000 কোটি টাকার একটি প্রজেক্ট নিয়ে বাংলাদেশের জমিনে আসলাম। 1000 কোটি টাকার একটি প্রজেক্ট যদি নষ্ট হয়ে যায় গো মাওলা, যদি আমি হাসিনার ইন্টারভিউ না নিতে পারি গো মাওলা, আল্লাহ গো, তাহলে কিন্তু আমার এই 1000 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। আল্লাহ, তুমি আমারে একটিবার হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দাও গো মাওলা। ইন্টারভিউ নেওয়ার পর তুমি হাসিনা রে আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আমার কোনো আফসোস নাই। শুধু একটিবার আমার একটিবার হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ দাও। 1000 কোটি টাকার একটি প্রজেক্ট ও মাওলা, যদি এই প্রজেক্টটা আমি হাতছাড়া করে যদি হাসিনা সত্যি সত্যি মারা যায় তাকে গো মাওলা, মাওলা গো, আমরা কতিপয় আল্লাহর গোলাম কিন্তু আল্লাহ পথে বসে যাব। অনেক কষ্ট করে গালি শুনে কৌশল অবলম্বন করে আমি চাচ্ছি হাসিনার একটি ইন্টারভিউ নেওয়ার জন্য গো মাওলা। মাওলা গো, আমাদের মধ্যে যার হাত কানা তোমার পছন্দ হয় সেই হাতের উসিলা করে গো মাবুদ হাসিনাকে আবার ফিরাইয়া দাও। একটিবার শুধু ইন্টারভিউ নিব, তারপরে তুমি হাসিনাকে পৃথিবীর জমিন থেকে ওঠাইয়া নি গো মাবুদ, আমার কোনো আপত্তি নাই। মাবুদ, খালেদ মহিউদ্দিনের দিকে তাকাইয়া হইল গো মাবুদ, একটিবার হাসিনাকে ফিরাইয়া দাও, হাসিনাকে সুস্থ করে দাও। শুধু একটিবার ইন্টারভিউ নিব রে মাবুদ। ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেলে আমার প্রজেক্ট সাকসেস, আর যদি প্রজেক্টটা সাকসেস হয়ে যায় রে মাবুদ, আমি কালে